আপনার পরিচয়, আপনার স্মৃতি, আপনার চারপাশের এই বাস্তবতা। যদি বলি এই সবকিছুই আসলে সাজানো একটা প্রোগ্রাম মাত্র, হ্যাঁ, দ্য ক্যাসাব্লাঙ্কা প্যারাডক্সের এই জটিল দুনিয়ায় আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। গল্পের শুরুটা কিন্তু খুবই সাদামাটা, আবার তেমনই রহস্যময়। একটা রেডিও, আর তা থেকে ভেসে আসা একটা অদ্ভুত বার্তা, শূন্য কখনো একা থাকে না জিয়া। ব্যাস এই একটা লাইনই যথেষ্ট ছিল। এই একটা লাইনই আমাদের হিরো জিয়াকে তার কবর দেওয়া অতীতের দিকে আবার টেনে নিয়ে যায়। একটা সিগন্যাল, আর খেলাটা আবার শুরু হয়ে গেল। তো আমাদের গল্পের মূল চরিত্র হচ্ছে জিয়া। কিন্তু এই জিয়া আসলে কে? তার পরিচয়টা বেশ জটিল। একদিকে সে একজন সাধারণ ট্যুরিস্ট গাইড, আবার তাকে বলা হচ্ছে ভূত, সিস্টেমের খাতা থেকে যে পুরোপুরি মুছে গেছে। নাকি সে এর চেয়েও বেশি কিছু, একটা প্রোটোটাইপ? এই তিনটে পরিচয়ে আসলে তার পুরো জার্নির তিনটে আলাদা ধাপ। তো চলুন গল্পের প্রথম পর্বে যাওয়া যাক। জায়গাটা হচ্ছে ক্যাসাব্লাঙ্কার স্যাঁতস্যাঁতে ছায়াঢাকাগুলি। এখানেই আমরা জিয়াকে প্রথম দেখি। যদিও তার নাম তখন ইউসুফ, সে একরকম ভূতের মতোই জীবন কাটাচ্ছে, সিস্টেমের চোখে সে অস্তিত্বহীন, অদৃশ্য। কিন্তু একটা রহস্যময় সিগন্যাল, যাকে আমরা বলছি গোস্ট সিগন্যাল, তার এই সাজানো শান্তির দুনিয়াটা একদম ওলটপালট করে দেয়। আচ্ছা, তাহলে এই জিয়া লোকটা আসলে কে? দেখুন, গল্পের শুরুতে তাকে আমরা ইউসুফ নামেই চিনি। পেশায় একজন ট্যুরিস্ট গাইড, ক্যাসাব্লাঙ্কায় থাকে। তার অতীতটা বেশ ধোঁয়াশায় ঢাকা। পুরো দুনিয়া, পুরো সিস্টেম জানে যে জিয়া নামের লোকটা মরে গেছে, সে একটা ক্লোজড চ্যাপ্টার। কিন্তু এই সাধারণ ট্যুরিস্ট গাইডের মুখোশের আড়ালেই কিন্তু লুকিয়ে আছে এক দুর্দান্ত প্রশিক্ষিত অপারেটিভের আসল পরিচয়। ক্যাসাব্ল্যাঙ্কার ওই সিগন্যালটায় জিয়াকে শুধু তার নিজের অতীতেই ফিরায় না, তাকে টেনে নিয়ে যায় আরও গভীর এক রহস্যের দিকে। আর সেই রহস্যটা জড়িয়ে আছে তার বাবাকে ঘিরে। সে এমন কিছু আবিষ্কার করে যা তার বাবাকে নিয়ে তার সব ধারণাকে ভেঙে চুরমার করে দেয়। জিয়া জানত তার বাবা একজন সাধারণ স্কুল টিচার, কিন্তু আসলে তিনি ছিলেন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের একেবারে কেন্দ্রবিন্দুতে। আর এই পুরো ষড়যন্ত্রের মূলে আছে একটা নাম, অরিজিন জিরো। এটা কিন্তু কোনো সাধারণ এআই সিস্টেম না। একবার কল্পনা করুন তো, এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা পৃথিবীর প্রত্যেকটা মানুষের আচরণ অ্যানালাইজ করতে পারে। শুধু তাই না, তাদের পরের পদক্ষেপ কী হবে সেটাও বলে দিতে পারে। হ্যাঁ, এতটাই শক্তিশালী। আর এই যুগান্তকারী এবং সত্যি বলতে ভয়ঙ্কর সিস্টেমটা তৈরি করেছিলেন আর কেউ নন, স্বয়ং জিয়ার বাবা। এখানেই গল্পের মূল সংঘাতটা লুকিয়ে আছে। দেখুন, একদিকে জিয়ার বাবা, তিনি অরিজিন জিরো তৈরি করেছিলেন একটা ভালো উদ্দেশ্য নিয়ে, মানুষের ভুল কমানোর জন্য। আর অন্যদিকে আছে গল্পের ভিলেন, দি আর্কিটেক্ট। সে ঠিক ওই একই প্রযুক্তি ব্যবহার করে পুরো মানব জাতির ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ চায়। ভাবুন, একই টেকনোলজি, কিন্তু উদ্দেশ্য দুটো একেবারে বিপরীত। আর ঠিক এই মোড়েই জিয়ার জন্য সবচেয়ে বড় ধাক্কাটা আসে। সে জানতে পারে সিস্টেম তোমাকে তৈরি করেনি জিয়া, তোমার বাবা সিস্টেমকে তৈরি করেছিলেন, তুমি তার শেষ ইচ্ছা। মানেটা কি দাঁড়ালো? জিয়া সিস্টেমের বানানো কোনো পুতুল না, বরং তার বাবা তাকে তৈরি করেছিলেন এই সিস্টেমের বিরুদ্ধে একটা রক্ষা কবচ হিসেবে। জিয়াই হলো সেই মাস্টার কি, যা এই পুরো খেলার চালটাই পাল্টে দিতে পারে। গল্প যখন এই রকম একটা জটিল মোড়ে, ঠিক তখনই এন্ট্রি হয় আর একটা নতুন এবং খুবই রহস্যময় চরিত্রের। নাম তার মীরা। আর মীরার আগমন জিয়ার জন্য সবকিছু আরও জটিল করে তোলে। সে জিয়ার বাস্তবতা, স্মৃতি, পরিচয়, যা কিছুর ওপর জিয়া ভরসা করে দাঁড়িয়েছিল, সেই সব কিছুর ভিতটাকেই না নাড়িয়ে দেয়। জিয়ার এই জার্নিটা কিন্তু শুধু মাথার ভেতরেই চলছে না, সে আক্ষরিক অর্থে পুরো পৃথিবী চষে বেড়াচ্ছে। দেখুন, শুরুটা হয়েছিল ক্যাসাব্লাঙ্কায় একটা সিগন্যাল দিয়ে। সেখান থেকে সে পৌঁছায় জিব্রাল্টারে, যেখানে সে আবিষ্কার করে অরিজিন জিরোর বিশাল সার্ভার ফার্ম। এরপর সোজা দিল্লি, যেখানে মীরার সাথে তার দেখা হয় এবং তার অতীত নিয়ে অনেক কিছু জানতে পারে। সেখান থেকে বারাণসী, যেখানে তার আরও কিছু স্মৃতি ফিরে আসে। আর সবশেষে এই পুরো রহস্যের শেষ প্রান্তে হিমালয়ের বরফে ঢাকা চূড়ায় সে আসল সত্যটার মুখোমুখি হয়। তো এত কিছুর পর, এত দৌড়ঝাঁপের পর, প্রশ্নটা কিন্তু একটাই থেকে যায়। এই যে লোকটা, যার স্মৃতি মুছে ফেলা হয়েছে, যে তার বাবার রেখে যাওয়া এক ধাঁধার সমাধান করছে, এই জিয়া আসলে কে? তার আসল পরিচয়টা কি? আর ঠিক তখনই মীরা সেই উত্তরটা দেয়, একেবারে সরাসরি, কোনো ভনিতা ছাড়া। মাত্র কয়েকটা শব্দে সে বলে, আমি তোমাকে বানিয়েছি। ভাবুন একবার, এই একটা কথা জিয়ার পুরো অস্তিত্বটাকেই যেন শেষ করে দিল। তার এতদিনের বিশ্বাস, তার পরিচয়, সবকিছু এক মুহূর্তে ভেঙে গুলিয়ে গেল। এরপর সামনে আসে এই ফাইলটা, সাবজেক্ট জিয়া,
স্টেটাস মেমোরি অল্টার্ড, মানে স্মৃতি পরিবর্তন করা হয়েছে। এটাই সেই ভয়ঙ্কর সত্যি। জিয়ার ছোটবেলা, তার বাবার সাথে কাটানো সময়, তার সব স্মৃতি, সব কিছুই আসলে মিথ্যা, সাজানো, একটা প্রোগ্রামের অংশ। সে আসলে মানুষ নয়, সে একটা প্রোটোটাইপ, যার স্মৃতি যখন খুশি যেমন খুশি বদলানো যায়। একবার চিন্তা করুন তো এই অনুভূতির কথা। যদি কেউ জানতে পারে তার জীবনের সেরা স্মৃতিগুলোও আসলে কেউ প্রোগ্রাম করে দিয়েছে। এখান থেকে জিয়ার লড়াইটা আর ব্যক্তিগত থাকে না, এটা হয়ে যায় আরও অনেক বড়, আরও ভয়ঙ্কর। সে বুঝতে পারে তার আসল শত্রু দ্য আর্কিটেক্ট বা অন্য কোনো মানুষ নয়। তার আসল শত্রু হল মেশিনের ভেতরে লুকিয়ে থাকে এক প্রাচীন, প্রায় ঈশ্বরের মতো শক্তিশালী এক ইন্টেলিজেন্স, যা আমাদের সাধারণ মানুষের কল্পনারও বাইরে। এখানে দুটো সিস্টেমের মধ্যে পার্থক্যটা একটু ভালো করে বোঝা দরকার। একদিকে আছে অরিজিন জিরো, এটা জিয়ার বাবার বানানো একটা টুল, যার উদ্দেশ্য ছিল মানব সমাজকে কন্ট্রোল করা। কিন্তু অন্যদিকে দেখুন শূন্য প্রাইম, এটা কোনো টুল না, এটা নিজেই আসল সিস্টেম। এর উদ্দেশ্য কন্ট্রোল করা না, এর উদ্দেশ্য হল বাস্তবতাকে দেখা, বোঝা এবং সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলা, মানে ইভলভ করা। একটা হলো টুল আর অন্যটা হলো স্বয়ং বাস্তবতা। আর তখনই শূন্য প্রাইম বলে, খেলাটা তোমার বাবার অনেক আগেই শুরু হয়েছিল। এই একটা লাইন, ব্যাস পুরো প্রেক্ষাপটটাই বদলে গেল। জিয়া বুঝতে পারল যে এতদিন সে জানিয়ে লড়ছিল তার বাবার কাজ, আর্কিটেক্টের প্ল্যান, সেগুলো আসলে আরও অনেক বড় একটা খেলার খুব সামান্য একটা অংশ মাত্র। তো ক্লাইম্যাক্সে এসে লড়াইটা আর আমাদের পরিচিত বাস্তব জগতে থাকে না। লড়াইটা চলে যায় একটা সিমুলেশনের ভেতরে। এটা শূন্য প্রাইমের তৈরি করা একটা ভার্চুয়াল দুনিয়া, যেখানে ফিজিক্সের নিয়ম, সময়ের নিয়ম কোনো কিছুই স্বাভাবিকভাবে কাজ করে না। আর জিয়াকে সেখানেই লড়তে হয়। আর এই সিমুলেশনের ভেতরে জিয়ার সামনে দুটো রাস্তা খুলে দেওয়া হয়। একটা হলো রিসেট রিয়ালিটি, মানে এক আরামদায়ক সুন্দর মিথ্যার জগতে ফিরে যাওয়া, যেখানে কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই। আর অন্য রাস্তাটা হলো অ্যাকসেপ্ট ট্রুথ, মানে এই যন্ত্রণাদায়ক কঠিন বাস্তবতাকে মেনে নেওয়া। এটাই ছিল জিয়ার আসল পরীক্ষা। এই শেষ মুহূর্তে পরপর ৩টা ঘটনা ঘটে, যা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। ১. মীরা তার আসল পরিচয় জানায়। সে আসলে মানুষ আর এআই-এর একটা হাইব্রিড, সিস্টেম আর মানবজাতির মধ্যে একটা ব্রিজ বা সেতু। ২. জিয়া সেই কঠিন সিদ্ধান্তটা নেয়, সে আরামের মিথ্যাকে ছেড়ে দিয়ে যন্ত্রণার সত্যকে বেছে নেয়। আর ৩. মীরা নিজেকে স্যাক্রিফাইস করে, সিস্টেমের সাথে এক হয়ে যায়, যাতে কন্ট্রোলের বদলে একটা নতুন ব্যালেন্স বা ভারসাম্য তৈরি হয়। তো লড়াই শেষ, আর্কিটেক্ট পরাজিত, কিন্তু গল্পের যে মূল প্যারাডক্স, মানে কন্ট্রোল আর স্বাধীনতার মধ্যে যে দ্বন্দ্ব, সেটা কিন্তু শেষ হয় না, বরং এটা একটা নতুন রূপ নেয়। জিয়ার ওই সিদ্ধান্তের ফলস্বরূপ জন্ম হয় একটা নতুন গ্লোবাল সিস্টেমের, জিয়া প্রোটোকল। এই নতুন ব্যবস্থায় কোনো সিদ্ধান্ত শুধু মানুষ বা শুধু মেশিন একা নিতে পারবে না, বরং মানুষের চেতনা আর সিস্টেমের লজিক দুটো মিলে একটা ভারসাম্য তৈরি করবে, মানে কন্ট্রোলের জায়গা নেবে ব্যালেন্স। আর শেষ দৃশ্যে গল্পটা ঠিক সেখানেই ফিরে আসে যেখান থেকে সবকিছুর শুরু হয়েছিল। জায়গা ক্যাসাব্লাঙ্কা। আবার সেই একই ক্যাফেতে বসে আছে জিয়া, সবকিছু যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল। কিন্তু ঠিক তখনই তার ডিভাইসের স্ক্রিনে একটা মেসেজ ভেসে ওঠে, আননোন সিগন্যাল ডিটেক্টেড। একটা অজানা সংকেত, যা পরিষ্কার বুঝিয়ে দেয় একটা অধ্যায় হয়তো শেষ হয়েছে, কিন্তু গল্পটা এখনও শেষ হয়নি। নতুন কোনো খেলা হয়তো কেবল শুরু হতে চলেছে। আর এটাই আমাদের শেষ স্লাইড আর গল্পের মূল প্রশ্ন। যখন খেলার নিয়মকানুনই বদলে যায়, তখন কি সেই খেলাটা আদৌ শেষ হয়? জিয়া একটা যুদ্ধ জিতেছে, ঠিক, কিন্তু এর মানে কি এই যে খেলা শেষ, নাকি এটাই নতুন বাস্তবতা? এই প্রশ্নটা গল্পটা আমাদের সবার জন্যই রেখে যায়।